হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি চলে আসছি লিচু বাগানে লিচু দেখানোর জন্য আপনাদেরকে। লিচুগুলো কিন্তু এখনো পাকে নাই। এই লিচুগুলো খাইতে বেশ আর কি এখন একটা মজা আছে, টকও লাগবে মিষ্টিও লাগবে। বুঝছেন, থোকা থোকা লিচু। আবার লিচুর নিয়ম আছে, একটা গাছে যে বছর লিচু হয় বোম্বাই লিচু, সেটা পরের বছর কিন্তু হয় না। এটা অনেকে হয়তো জানে না। এবছর লিচু অনেক কম এবং দাম দরও অনেক বেশি হবে। দেখেন এই যে লিচু, দাম দরও কিন্তু কম হবে, মানে দাম দর বেশি হবে। সরি, সরি ডিয়ার অল ফ্রেন্ড। এবার লিচুর পরিমাণ খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। লিচুর পরিমাণ খুবই কম, দাম বেশি হবে। বা একটা বাগানে যে যে লিচুগুলো আছে, এটা তার পরিবার খাইতে কিন্তু লাগে যাবে। শুধু পরিবার না, তার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তো দিবে, তাই না? বোনের বাড়ি মানে দুলা ভাইয়ের বাড়ি, ছোট বোনের বাড়ি, তাদের শ্বশুরের বাড়ি, নিজের শ্বশুরের বাড়ি, নিজের পাড়া প্রতিবেশী বন্ধু সবাইকে আর কি দিয়ে থাকে। তারপরে বেচা কেনার চিন্তা ভাবনা। আমি একটু দূর থেকে ধরবো, জুম করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে লিচু বাগানের এখানে আমি আছি। অনেক রোদ, অনেক রোদ অবশ্য। আমি ভিডিওটা করব, আর অনেক কিছু আছে সামনে থেকে এই করব। অসাধারণ লিচু। দেখি লিচুর এইভাবে ভিউটা কেমন আসে, তাই না? এইভাবে বোঝা যাচ্ছে না যে লিচু আছে এখানে, কারণ অপোজিট হলো আপনার এই যে লিচু, এই যে লিচু। এই লিচুগুলো খাইতে কিন্তু টক মিষ্টি, টক এবং মিষ্টি। লিচুগুলো খাইতে টক মিষ্টি। এখন বড় হয়নি, কয়েকদিনের মধ্যে লিচুগুলো আর কি পাকবে। এই লিচুগুলো খাইতে টক মিষ্টি। এই যে দেখছেন এই লিচুটা কোথায় চলে আসছে, এইখানে, এখানে আসছে, দেখছেন? আমি একটু চলে যাব, এই লিচু সহ আমার একটা ছবি নিব, আমার খুব মন চাচ্ছে। দেখছেন আমি আছি এখানে লিচুগুলোর সাথে। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনাকে যদি রাজশাহীতে আসতে চান আমাকে ফোন দিবেন, লিচু বা আমের সময় ঘুরে ঘুরে সব দেখাবো। একটা লিচু গাছে কিন্তু অনেক জায়গা লাগে, একটা লিচু বাগানে অনেক জায়গা লাগে, অনেক জায়গা লাগে। এটা বলাই বাহুল্য, আপনারা জানেন যে একটা লিচু গাছ কিন্তু অনেকখানি জায়গা নেয়। এটা পুরাতন লিচু গাছ। আমি ওখানে লাল লিচুটা নিয়ে আসবো। এই দেখেন লিচু লাল, কিছু লিচু পেকেও গেছে, উপরেও তো আছে, কিছু লিচু পেকে গেছে। মানে যেভাবে পাকার কথা সেভাবে এখনো শুরু হয় নাই। খুব শীঘ্রই আর কি লিচুগুলো পাকবে। এখানে আরো একটা সাইডে লিচু আছে, আমি একটু যাবো এখানে। আহ সামনের বাগানটাতে দেখতে পাচ্ছি লাল লাল লিচু। এখন ভাই গ্রাম আর গ্রাম নাই, গ্রাম এখন সব জায়গায় এরকম ইটের এরকম দিয়া সব প্লট প্লট করে রেখে দিয়েছে লিচু গাছ। হ্যাঁ, বাগানটাকে তারা ভালো রেখেছে, কিন্তু এখন গ্রাম আর গ্রাম নাই, গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়ে গেছে, বা শহরের চেয়ে বেশি আধুনিক। আর আমাদের তো গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চল হিসাব কিতাবিতে হলো শহরকে নিয়ে, তাই না? এই দেখেন এখানে যে বেশ কিছু লিচু আছে লাল, আমি জুম করে নিয়ে আসলাম। লাল লাল লিচু, গোটা গাছটাই লাল লালে পরিপূর্ণ, পুরো গাছটাই লাল লালে পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন আমাকে, বা এখানে আমি আছি, ভিডিওটা করতেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, তাহলে আমি খুশি হব আর কি। আমার খুব ভালো লাগবে। এবং আমার যে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে যাবেন, এবং গঠনমূলক একটা বক্তব্য বা মন্তব্য দিয়ে যাবেন। আহ, দেখেন আমি আছি এখানে, লিচু গাছের এখানে আছি আমি, দেখতে পাচ্ছেন। গার্লফ্রেন্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিয়ে দেবেন। আপনার কেউ যদি রাজশাহীতে আসতে চান এখন থেকে 7 দিনের মধ্যে চলে আসবেন। আমার এখানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, আপনাদেরকে নিয়ে আমি ঘুরবো। এবার লিচুর পরিমাণ খুবই কম, আহ, খুবই কম লিচুর পরিমাণ। এখান থেকে আমি একটু অ্যাঙ্গেলে একটু ধরবো।
যে লিচু বাগান, লিচু গাছ। আরো কিছু লিচু গাছটা আছে, আমি ওই লিচু গাছটার কাছে যেতে চাই। সামনে একটা লিচু গাছ আছে, আমি যেতে চাই। আমি আছি এখানে। সর্বোচ্চ লিচু কিন্তু এখনো পাকে নাই। রাজশাহী যেমন বলা হয় আমের জন্য বিখ্যাত, লিচুর জন্য তাই। দেখতে পাচ্ছেন লিচু গাছের টোটাল আমি একটু ধরে দেখাচ্ছি। সব গাছের লিচু কিন্তু আসে নাই, সব গাছের লিচু কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লিচু, এখানে আমি আছি। লিচু বাগানে যদি লিচু না থাকে তাহলে মনটা খারাপ হয় না বলেন? মনটা খারাপ হবে, এটা তো স্বাভাবিক। কারণ যারা আসে ঘুরতে আসে দেখবে, কিন্তু একটা নিয়ম হলো কি, আপনার বোম্বাই লিচুর এই বছর হয়তো ফলন ফুললো, পরের বছর হবে না। মানে এক বছর গ্যাপে আর কি হবে, এক বছর গ্যাপে হবে। চলে আসতাম এখানে ভিডিওটা করার জন্যই তো আসা। দেখছেন লিচু কত সুন্দর, সবুজ সবুজ লিচু, সবুজ সবুজ লিচু, সবুজ সবুজ লিচু। ওখানে পাকা লিচু আবার আছে, লাল লাল লিচু। কিছু লিচুর রঙই হয় লাল। দেখতে পাচ্ছেন এই যে লাল লাল লিচু। মাটির থেকে এখান থেকে একটু দূরে, তারপরে এলাকার ছেলেপেলে এত ভালো যে তারা লিচুগুলো খায় না, তারা লিচুগুলো খায় না। বাগান মালিক যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়, তাহলে কি তারা কি লিচু খাবে বলেন? খাবে না। এই যে লিচু, আরো কিছু লিচু আছে, আমি ধরবো এখানে। একটু জমিয়ে নিয়ে যাই, কাছে দেখানোর চেষ্টা করি। আমি রোদের অপোজিটে আছি তো, যার জন্য আর কি পিকটা কেমন আসবে জানি না। খুব ভালো আসবে না আমার যা মনে হয়। এই যে আমি এখানটাতে আমি ধরে রাখবো এবং এখান থেকে আমার ভিডিওটা আমি শেষ করে দিব। আহ আপনারা কারা কারা আছেন লিচু বাগান দেখবেন, আম বাগান দেখবেন, বড় বড় বাগান, আমি নিয়ে যাবো আপনাদের ঘুরতে। ফোন দিয়ে আসবেন, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন দিয়ে আসবেন। আমি নিয়ে যাবো আপনাদেরকে লিচু বাগান আহ পরিদর্শন করাতে। দেখতে পাচ্ছেন লিচু, অসাধারণ লিচু না? অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন অসাধারণ লিচু গাছ। সাইড থেকে ধরে দেখেন কি সুন্দর লাগতেছে। ডিয়ার ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানে রাখবো। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওটা রাখবো। কাঁচা লিচু খাইতে কিরকম, চলে আসেন এক সপ্তাহের মধ্যে, আমি আপনাদেরকে নিয়ে যেয়ে খাওয়াবো, বাগান থেকে নিজে হাতে ছিঁড়ে খাবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড, ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ অল ফ্রেন্ড।